ডাকাতের কবলে পড়ে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ব্যবসা বাণিজ্যে জড়িত অনেক বাংলাদেশি তাদের সর্বস্ব হারিয়েছেন। তাদের দূতাবাস সেখানে অবস্থানকারী বাংলাদেশিদের স্বার্থে সামান্যই কাজ করে। কামরুজ্জামান বাবু জানাচ্ছেন বিস্তারিত। A police officer fires rubber bullets at a rioter in Johannesburg. এ ধরনের লুটপাটের ঘটনা দক্ষিণ আফ্রিকায় নতুন নয়। মাঝে মধ্যেই ওখানকার গণমাধ্যমে এমন দৃশ্য দেখা যায়। In Johannesburg, South Africa today. এরকম ডাকাতি ও লুটপাটের ঘটনায় ইতোমধ্যেই কয়েকশো বাংলাদেশি তাদের সর্বস্ব হারিয়েছেন। অনেকেই এখন সম্পূর্ণ নিঃস্ব। অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি কখনো কখনো শারীরিকভাবেও নির্যাতনের শিকার হচ্ছেন তারা। আমাদের আমি যখন আসছি আমার বাপের ঢাকার সাথে আমি সাউথ আফ্রিকা আসছি আজকে 5 বছর হয়েছে। আমার 5-6 লক্ষ টাকার মাল 10 মিনিটে আধা ঘন্টার ভিতরে মালগুলো নিয়ে গেছে। তাদের অভিযোগ, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাস কার্যত অচল। সেখানে অবস্থানকারী বাংলাদেশিদের দুঃখ দুর্দশায় কখনো দূতাবাস কর্মকর্তাদের পাওয়া যায় না বলেও অভিযোগ রয়েছে। 500-600 বাঙালি সবকিছু হারিয়ে রাস্তায় নেমে গেছে, অথচ এখানে একটা একমাত্র বাংলাদেশ হাইকমিশন থাকা সত্ত্বেও তাদের থেকে আমরা কোনো ধরনের উপকার এবং তারা আমাদেরকে দেখতেও আসেনি এবং কোনো খবরও পাননি। সরকারের কাছে আবেদন জানাচ্ছি তারা যেন আমাদের খোঁজখবর নেওয়ার জন্য কোনো ব্যবস্থা করে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদারকি বাড়বে। এই বিপদগ্রস্ত প্রবাসীদের এমনটাই কামনা। কামরুজ্জামান বাবলু, দিগন্ত টেলিভিশন, ঢাকা।